তো ফ্রেন্ডস, পুজো শুরু আজকে তো শুভ পঞ্চমী। তো তোমাদের দাদা ভাইয়েরও রূপচর্চা শুরু হয়ে গেছে। তালিকায় আছে বলে দেখাচ্ছি না, কি করছে দেখাচ্ছি। এই যে লরিয়াল, কাস্টিং লরিয়াল, এটা কি বার্গেন্ডি কালার, ওটাইও মাথায় দেয় বার্গেন্ডিটা। আমি অনেকবার বলেছি পার্লারে গিয়ে করো, তাহলে অনেক দিন থাকে। তো নিজে করবে, আর একটু পিছন দিকে লাগাতে হেল্প করব আমি। এইটা এখন রেডি করছে, এই যে সব মিশিয়ে এখানে কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ সব লেখা আছে, রেডি করছে। আর এই যে মাথাটা দেখাচ্ছে, দেখো পাখা চুলে ভর্তি, তোমাদের থেকে লুকিয়ে রাখে সব। দেখো দুব্বো ঘাসের মতো চিকচিক করছে। তো এখন কালার করবো, আর দেখাতে হবে না, দেখেছে মাথা কালার করে, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব। ওদিকে আমি ঘরটার পরিষ্কার করছি, রান্না করছি, আর তুরতুরিকে ছেড়েছি। হরি লাইট অফ করে রেখেছি, বড্ড চিৎকার করছে। আর এই দুটো গাছ ওই গোল্ডেন মানি প্ল্যান্ট থেকে টব কেটে এই দুটোতে লাগালে আমার মানি প্ল্যান্ট ভীষণ ভালো লাগে, আর সেটা গোল্ডেন হলে তার কথাই নেই। তো এই দুটো আবার হবে। এখানে তো একটা আছে, একটা ওইখানে বড় রয়েছে, দেখো ওই যে। তো মানি না দেখা থাক, মানি প্ল্যান্ট অনেক আছে। তো চলো সঙ্গে থাকো। রান্নাঘরে কিছু এক্সট্রা বাসনপত্র যেগুলো থাকে বড় বড়, সেগুলো রাখার খুব অসুবিধা হচ্ছিল। তো এই ঝুড়িটা ফাঁকা হয়েছিল জামা কাপড়ের, আর বাসন তো আর ইঁদুরে কাটতে পারবে না, তো এইতে বাসন ঢুকিয়ে রেখেছি। আরও আছে বাসন, রাখবো যেগুলো কম ইউজ হয় আর কি, এখানে রেখেছি। খালি পড়েছিল তাই এগুলো রেখেছি। ওদিকে মেশিনে আজকে পঞ্চমীর মানে পুজোর লাস্ট কাঁচা কিনা বলতে পারবো না, তবে আজকে কাচ্ছি। এই 2-3 দিনে জমে গিয়ে তো হয়ই, কাচতে হবেই, পুজো হোক আর যাই হোক। প্রতিদিনের যে পরা জামা কাপড় তো কাচতে হয়। আর আমি এমনি জলে ধুই না, একটু সার্ফ দিয়েই ধুয়ে দিই প্রতিদিনেরগুলোই। তো এই চলছে কাচা, দেখেছো কত ময়লা মানে কাচা থেকে বেরোচ্ছে। এই আর এখানে হচ্ছে রান্না, রান্না হবে আজকে ভাত আর পমফ্রেট মাছ ভাজা হয়েছে, আর হচ্ছে মাছের একটা ঝোল হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। তো মাছের পাতলা ঝোল হচ্ছে, যেটা তিনি খুব ভালোবাসে। তিনি অলরেডি ঠাকুর দেখতে চলে গেছে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে, পমফ্রেট মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে। এটা বোধহয় ওই রুই মাছের মানে চারাপোনা যেগুলো বলে সেই মাছ। তো সেই মাছের ঝোল হচ্ছে, রাত্রিরে খাবে এই ঝোল দিয়ে ভাত। মাছ না খাও, এই ঝোলটা খায়। আর মাছের সবজি কাটতে গিয়ে একটা আলু পটল এক্সট্রা হচ্ছিলো, সেইগুলো ভেজে কেটে রেখেছি। এই আর পমফ্রেট মাছ ভাজা, এই হচ্ছে রান্না। তো তারপর রান্নাঘরটা গুছাবো। তুত্তুরি খেলছে, হরিকে এখন দেখাচ্ছি না, কারণ হরি এখন একটু ঘুমিয়েছে, দুষ্টুমি করে করে একটু ঘুমিয়েছে। এখানে দেখো ব্রোকেন হার্ট গাছটা কতটা বড় হয়েছে, ডগা ছেড়েছে, যে পাতা ছাড়ছে। এই যে এরকম, এগুলো এক ধরনের মানি প্ল্যান্টেরই মনে হয় জাত, জানি না আমি ঠিক। সেম পদ্ধতিতে রুট বেরো হয়, সেম পদ্ধতিতেই হয়, একটা কিনলে অনেকগুলো হয়ে যায়, তাই বলছি। দেখতেও ওই রকমই, খালি এইগুলোর ওই যে কাটা কাটা, মনে হয় যেন কে ডিজাইন করেছে। তো প্রকৃতির এইরকম সৌন্দর্য, নিজস্বতা এগুলো। আর এই যে মই লাগিয়ে দিয়েছিল মানি প্ল্যান্টে, সেটা দেখো মইতে উঠে গেছে। তো এই ব্যালকনিটা লাইট ফাইট লাগাতে হবে পুজো। তো একটা লাইট রয়েছে, এমনি যে টুনি লাইটগুলো ওইগুলো লাগাবো, কালী পুজো অবধি তো থাকেই। দেখি কবে লাগাই, ঘরেই সব আছে, লাগিয়ে দিলেই হলো আর কি। এই চলো। তো ফ্রেন্ডস, আয়না টায়নাগুলো মুছে নিলাম, সেগুলো শেয়ার করে নিই। অফ ক্যামেরায় করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। বিছনাটা একটু ঝেড়ে গুছিয়ে নিই। আর তোমার দাদা ভাই আর তিন্নি কেউ একজন থাকলে বিছনা ঠিক থাকে না, ওদের যত
মানে ওরা সোজা হয়ে বসতে জানে না, বালিশ নিয়ে একটা বালিশ মাথায় একটা পায়ে দিয়ে বিছনা একদম গুছিয়ে রাখতে দেয় না। ওই একটা ঘর গুছিয়ে রাখি, মানে চাদরটা বেশ টান টান থাকবে, দেখতে ভালো লাগে, সেটা এই ঘরে হয় না, ওই ঘরে করে রাখি। আর এই ঘরটা শুয়ে বসে থাকা। তো এবারে শীতকালে ভাবছি বড় ঘরটা ওই ঘরে নিয়ে যাব, দেখি তাহলে এই ঘরটা একটু জায়গা পাওয়া যায়। রাস্তার ধারে ঘরটায় অসুবিধাও হয় নানা রকম। চলো আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করি। আজকে তোমাদের সামনে আসা হয়নি, কাজ করছি, সামনে আসা হয়নি। তো এখানেই আজ ভিডিওটা শেষ করি। এখনও কাজকর্ম বাকি আছে, করলে বেশি বড় হয়ে যাবে। পাখা চলছে, প্রচণ্ড গরম। চলো টাটা, সবাই ভালো থেকো, সাথে থেকো।